আজকে আমি কথা বলবো যে বুদ্ধিমান কিভাবে হবেন। তো কিভাবে হওয়ার আগে এটা বলবো বুদ্ধিমান কেন হবেন, বুদ্ধিমান কি। বুদ্ধিমান হলো হচ্ছে প্রশ্ন করা, বোঝা, কোনো কিছু বিষয় নিয়ে কোশ্চেনিং করা, আন্ডারস্ট্যান্ডিং করা, ভিড় যেদিকে যাচ্ছে তাকে প্রশ্ন করা, ভিড় যা কিছু করছে সেগুলোকে বোঝা। ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের মাধ্যমে আপনি বুদ্ধিমান হতে পারবেন। তো ব্যাপারটা হচ্ছে বুদ্ধিমান হওয়ার প্রয়োজন কেন। বুদ্ধিমান লোকেদেরই কদর থাকে এই দুনিয়ায়। বুদ্ধিমান লোকের কাছেই ক্ষমতা, টাকা, এসব কিছু থাকে। কোনো কিছুকে ব্রেকডাউন করে বোঝাটা, কোনো কিছুকে কোশ্চেনিং করাটা, আন্ডারস্ট্যান্ডিং করাটা, এটাই হলো বুদ্ধিমানের লক্ষণ। বুদ্ধিমান এইভাবে হওয়া যায়, ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের মাধ্যমে আপনি বুদ্ধিমান হতে পারবেন। আজকে হয়তো আপনার কাছে টাকা নেই, কিন্তু আপনি যদি বুদ্ধিমান হন, নিজেকে অনবরত প্রশ্ন করতে থাকেন, নিজে নিজে প্রশ্ন করতে থাকেন, কোনো কিছু জানার ইচ্ছা থাকে, কোনো কিছু বোঝার ইচ্ছা থাকে, সেটা কন্টিনিউয়াস যখন চলতে থাকে, আপনি যদি ডিজার্ভ করেন, আজকে না হোক কালকে আপনি বা ভবিষ্যতে ঠিকই চলে আসবে আপনার কাছে। তো বিষয়টা হচ্ছে বুদ্ধিমান হওয়ার একটাই রাস্তা, ক্রিটিক্যাল থিঙ্কিং করুন। কীভাবে কাজ করে এটা ইন্টারনেটে আরও বিস্তারিত তথ্য আপনারা পেয়ে যাবেন। তো ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের মাধ্যমে আপনি বুদ্ধিমান হতে পারবেন। এর ফলে কী হবে, আপনার কাছে টাকা থাকবে, সম্মান থাকবে। ক্রিটিক্যাল লোককে মানুষ পাত্তা দেয়, মানুষ সম্মান দেয়। আর ক্রিটিক্যাল লোকেরই, বুদ্ধিমান ব্যক্তিরই এই দুনিয়ার কদর আছে। তো যদি কোনো বুঝতে অসুবিধা হয় নিচে কমেন্ট করে জানাবেন। তো এখন আমি রয়েছি একটা ফাঁকা জায়গায়, মাঠে। আপনারা দেখুন, রোদ পড়েছে বলে কিছু দেখা যাচ্ছে না। এটা আমার ব্যাগের যে এই যে আমি একটা জায়গায় এই ব্যাগ। তো এই জায়গাটা খুব সুন্দর। আমার যখন মাঝে মাঝে আমি ফাঁকা জায়গা পছন্দ করি। তো ভিড় থেকে দূরে থাকি। তো এই হলো সেই জায়গাটা, পুরোটা দেখিয়ে দিই। রোদের জন্যে কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না, রোদ কমলে হয়তো ভালোভাবে দেখা যেতে পারে। তো আমি স্পষ্টই দেখতে পাচ্ছি। চল, তো গুড বাই, থ্যাংক ইউ।